প্রকৃতি, প্রকৃতির প্রেমে কে না পাগল। কোথাও সবুজ অরণ্যে আবৃত ভূমণ্ডল, আবার কোথাও বহিছে বাতাস নির্মল, কোথাও আবার চলে নীল আকাশে সাদা মেঘের আনাগোনা। ভ্রমর যেমন ফুল থেকে করে মধুপান, তেমনি আমরা ভ্রমণ প্রিয়সু ব্যক্তিদের মন ভ্রমণের নেশায় করে আনচান। তো বন্ধুরা, আজ আমাদের এই পর্বে থাকছে উত্তরবঙ্গের অন্যতম অফবিট প্লেস ডালিম বস্তি এবং এর পার্শ্ববর্তী স্থান। আজ আমাদের এই গল্পের সূত্রপাত হয়েছিল ডুয়ার্সের মালবাজার থেকে। মালবাজার থেকে এই ডালিম বস্তির দূরত্ব আনুমানিক 28 কিলোমিটার পথ। আমার আজকের এই যাত্রার সঙ্গী ছিলেন আরও 4 জন ভ্রমণ পিপাসু ব্যক্তি। সবুজ চা বাগানের ভেতর দিয়ে কালো পিচের রাস্তা ধরে আমরা এগোতে থাকি আমাদের গন্তব্যের দিকে। ঘড়িতে সময় 2:30 আর আমরা পৌঁছলাম আমাদের প্রথম ডেস্টিনেশন গরুবাথানি। এই গরুবাথানি থেকে কিন্তু যে পাহাড়ি এরিয়া, সেই পাহাড়ি এরিয়া শুরু হয়, হিল এরিয়া এখান থেকে শুরু হয়। আমার ঠিক পেছনটায় আছে কিন্তু আমাদের সেই প্লাভা, আর সামনের দিকটা হচ্ছে আমাদের সেই সবার প্রিয় ডুয়ার্স। এখান থেকে আজকের ওয়েদারটা একটু ক্লাউডি থাকার জন্য সেই যে সেই ডুয়ার্সের ভিউ এখান থেকে পাচ্ছি না। অন্যান্য দিনে কিন্তু এখান থেকে প্রকৃতির একটা অপূর্ব সুন্দর রূপ দেখা যায় এখান থেকে। এই ভিউ পয়েন্টে কিছুক্ষণ থাকার পর আমরা বেরিয়ে পড়ি আমাদের প্রধান ডেস্টিনেশন ডালিম বস্তির উদ্দেশ্যে। ঘড়িতে সময় 3:40 আর আমরা পৌঁছালাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশন ডালিম বস্তিতে। এই ডালিম বস্তিতে কিন্তু অবস্থিত আমাদের বহু পুরনো ডালিম ফোর্ট। এখানে আমরা আমাদের বাইক পার্কিং করে দিলাম। এখান থেকে আমাদের 300 থেকে 350 মিটার পথ কিন্তু পায়ে হেঁটে যেতে হবে। এখান থেকে দেখুন আমাদের এখানে বাইক রেখে দিয়েছি, আর এই জায়গাটা থেকে এখানে একটা সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে। দেখুন, দেখানোর চেষ্টা করব কীরকম লেভেলের। জাস্ট দেখুন, আকাশ কিন্তু পুরোটা একদম ক্লাউডি ওয়েদার হয়ে আছে, আর এখান থেকে প্রকৃতির যে অসাধারণ রূপ কিনা মনকে মাতাল করে দেওয়ার জন্য যথেষ্ট। এরপর এখান থেকে আমরা বের হই আমাদের ডালিম ফোর্টের দিকে। দেখুন রাস্তাটা ভয়ঙ্কর, কিন্তু রাস্তা অনেকটা আমাদের পায়ে হেঁটে ওপর দিকে উঠতে হবে। এখান থেকে প্রায় 300 থেকে 350 মিটার পথ। এই পথটা আমরা পায়ে হেঁটে উপরে উঠবো। ওপরে ওঠার পর কিন্তু আমাদের ফোর্টটা পেয়ে যাব। তো সঙ্গে থাকুন। এই হচ্ছে রাস্তা ডালিম ফোর্টের। দেখুন হাঁপিয়ে গেছি, একদম ভয়ানক। আরও অনেকটা পরে ওখানে সব নিচে আছে, আমি চলে এসেছি আগেই। অবস্থা পুরো খারাপ। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু পৌঁছে গেছি ডালিম ফোর্ট। আর দেখুন এখানে কাউন্টার করা আছে, কাউন্টার বন্ধ আছে এখন, এখানে পুরোটাই বন্ধ আছে। স্যাররা চলে এসছে। এই দেখুন রাস্তা, ভয়ঙ্কর সুন্দর রাস্তা।
এখান থেকে আমাদের যে ফোর্টের যে ধ্বংসাবশেষ সেই ধ্বংসাবশেষ আছে, চলুন এখান থেকে ভেতরে যাই। লেপচা ডালিম ফোর্ট তৈরি করেছিলেন শেষ লেপচা রাজা পানুকাই বচক। বলা হতো যে তিনি খুব শক্তিশালী রাজা ছিলেন। ভুটানের সেনারা তাকে বহুবার হারানোর চেষ্টা করেছিলেন, কিন্তু প্রত্যেকবারই ব্যর্থ হয়েছেন। পরবর্তীকালে ভুটানিস রাজা লেপচা কিংকে শান্তির বার্তা প্রদান করেন এবং একটি নৈশভোজের আয়োজন করেন। তখন ভুটানিস রাজা লেপচা কিং পানোকে বিষাক্ত মদ্যপান করান এবং লেপচা কিংয়ের মাথা কেটে পার্শ্ববর্তী চিল নদীতে ফেলে দেন। তারপর এই ভুটানিস রাজা ডালিম ফোর্টকে 1865 সাল পর্যন্ত তার নিজের দখলে রাখেন। 2018 সালে ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন একে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেন। তবে সঠিক তত্ত্বাবধানের অভাবে এই হেরিটেজ সাইটটি আজ প্রায় বিলুপ্ত পথে। ফোর্ট থেকে নিচে বেরিয়ে আসলাম, নিচে বেরিয়ে সেখান থেকে আমাদের পুরো টিম অবস্থা কিন্তু পুরো খারাপ হয়ে গেছে। আমাদের বিল্লু স্যার, কেমন লাগছে? খুব সুন্দর জায়গা। যারা বিশেষ করে দুয়ারসে ঘুরতে আসেন তারা যদি তাদের বিভিন্ন রকম স্পটের সাথে যদি এই ডালিম ফোর্ট স্পটটাকে যদি আপনারা রাখেন অত্যন্ত ভালো লাগবে। কারণ নতুন একটা ডেস্টিনেশন আজকে আমরা দেখলাম, যেরকম ভয়ঙ্কর সেরকমই সুন্দর, আর একটা নির্জনতা ভীষণভাবে এখানে। আমার তো খুব ভালো। আর বিশেষ করে যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট প্লেস এটা কিন্তু হতে চলেছে ডুয়ার্সের মধ্যে। ভয়ানক সুন্দর কিন্তু রাস্তা এখানে, আপনারা যখন রাস্তাতে হেঁটে আসবেন ভয়ঙ্কর সুন্দর রাস্তা কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন। তো চলুন এখান থেকে আরও কিছু ডেস্টিনেশন আছে আমাদের কভার করার জন্য, ওদিকে চলুন। তো বন্ধুরা, ঘড়িতে সময় 6:10 আমরা পৌঁছে গেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন গরুবাথানে। এই জায়গাটা কিন্তু আমার বেশ 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 ভালো লাগে ডুয়ার্সের মধ্যে। অনেকবার এই জায়গাতে এসেছি, এরপরও কিন্তু মন ভরে না। এই জায়গাতে শুধু বারবার মন ছুটে আসতে চায়। বিশেষ করে এই জায়গাটার আমার সব থেকে যে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এখানকার নদী। গরুবাথানের যে নদীটা আছে জাস্ট আলাদা লেভেলের কিন্তু একটা আনন্দ এখানে প্রদান করে, যার জন্য ছুটে এসেছি এখানে। আর এই জায়গাতে প্রচুর টুরিস্ট, কিন্তু অনেক দূর দূর থেকে টুরিস্ট এখানে ছুটে আসেন। এখন যেহেতু সন্ধ্যা ভাব, ওই জন্য চারপাশে দেখতে পাচ্ছেন ফাঁকা ফাঁকা, অতটা টুরিস্ট এখন নেই। আপনারা যখন ডুয়ার্স আসবেন, ডুয়ার্সের ভ্রমণ লিস্টের তালিকা কিন্তু আপনারা এই গরুবাথানকে অ্যাড করে রাখতে পারেন। তো বন্ধুরা, এই ছিল কিন্তু আজকে আমাদের ছোট্ট ভিডিও। আশা করছি আপনাদের ভিডিওটা অনেক 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 ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দেবেন, আর এখনও যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরে কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন বাই, চলুন।